প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি একটি ঘাসের খামারে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাস কাটা হচ্ছে। এই ঘাস কেটে গরুর খামারে গরুর জন্য ঘাসের খাবার তৈরি করা হবে ঘাস দিয়ে, এবং সেখানে 14টি গরু রয়েছে। এই 14টি গরুর খাবারের জন্য কিন্তু এই জমিতে ঘাস লাগানো হয়েছে। আমরা আজকে এই ঘাস সম্পর্কে জানবো। যিনি ঘাস কাটছেন এই ছোট ভাই, ওনার কাছ থেকে জেনে নেব উনি কেন ঘাস চাষ করতেছেন এবং উনি এই ঘাস কোথায় নিয়ে যাবেন এবং কী করবেন সেই সম্পর্কে আমরা তথ্যগুলো আজকে জানার চেষ্টা করব। আসুন আমরা তাহলে সেই ভাইটির কাছে যাই। 3 পোয়াটা কতগুলো কাটিং লাগছে আপনার? কারেন্টের তো কোনো হিসাব নাই, তাই না? কি কি সার দাও তুমি এখানে? এটা আমরা গোবর দেই, হ্যাঁ, উড়িয়া ছিটাই। উড়িয়া ছিটাও? হ্যাঁ, পোকার জন্য এই ঔষধ দেই। পোকার জন্য ওষুধ দিতে হয়, স্প্রে করতে হয়। স্প্রে করতে হয়। এই ঘাসের বয়স কয়দিন হচ্ছে? ভাসে আমরা এটা ধরা 2বার কাটতেছি তো। 2বার? কতদিন পর পর কাটো? এই 1 মাস পর। 1 মাস পর পর? হ্যাঁ। আচ্ছা, এই ঘাসগুলো তুমি কোথায় খাওয়াও ঘাসগুলো? এটা আমরা এখন খামারে চলে যাই। খামারে কয়টা গরু আছে তোমাদের খামারে? 14টা। 14টা? কি কি গরু আছে? 14টা অস্ট্রেলিয়া আছে, হ্যাঁ, এই আরিয়া আছে, আচ্ছা, এই মানে দেশি সহ আছে? দেশি সহ আছে। আচ্ছা, প্রতিদিন এই 14টা গরুকে তুমি কতগুলো ঘাস কাটে নিয়ে যাও? খালি ঘাসে খিলাইতেও বহু ঘাস লাগে। বহু ঘাস লাগে না? অন্যান্য খাদ্য দাও না? অন্য ঘাস দেই, ইয়াও দেই, মানে সরকারি দাও? মিক্সার দেই। মিক্সার? হ্যাঁ, গুঁড়া ইয়াও। ও আচ্ছা আচ্ছা। তাহলে এই যে ঘাস চাষ করছো গরুর খামারের জন্য, জি। এই যে ঘাস খেয়ে কি গরুর খুব উপকার হয় না? হ্যাঁ, অবশ্যই খুব উপকার হয়। ও আচ্ছা, তো এখানে তুমি কতদিন অন্তর অন্তর সার দাও এই ঘাসের জমিতে? এটা দেই যখন ঘাসের জোর একটু কম হয় তখন সার দিই। এই যে ছোট জমিটা যে দেখতেছি, এই ছোট জমিটাতে তুমি সার দিছো? না, এখনো সার দেয়নি। সার দেয় না? গোবর দিয়ে দিছো? এটা কি নতুন কাটিং লাগাইছো না কাটছো? একবার কাটছিলাম। একবার কাটছো, আবার নতুন করে হচ্ছে, তাই না? নতুন করে। ও আচ্ছা। তো এখন এই প্রজেক্টটা কতদিনের বয়স হচ্ছে? এটা হবে 2-2.5 মাস হবে। 2.5 মাসের মতন হচ্ছে। হ্যাঁ, 2.5 মাসে কয়বার কাটছো? 2বার? 2বার। 2বার, আচ্ছা। আজকে কতগুলো ঘাস কাটবা? আজকে কাটবো এই 15-20 বোঝার মতো কাটবো। 15-20 বোঝার মতো? হ্যাঁ। তোমার কি মনে হয় ঘাস চাষ করা ভালো? হ্যাঁ, অবশ্যই ভালো। গরু খামারের জন্য ভালো, গরুর জন্য ভালো, ছাগলের জন্য ভালো, তাই না? ছাগলের জন্য ভালো। আচ্ছা, তোমার নামটা কি? আমার নাম রাশিদুল। রাশিদুল? রাশিদুল, তুমি লেখাপড়া করো? জি। কোন ক্লাসে পড়ো? এবার 10-এ। ক্লাস 10-এ? জি। কি সায়েন্স না আর্টস? সায়েন্স। সায়েন্স? তা তুমি তো ভালো ছাত্র। মানে লেখাপড়ার পাশাপাশি তুমি খাবার করতেছো? লেখাপড়া করি, এগুলো করি। এগুলো করতেছো? যাক, ভালো তো, সুন্দর। তো তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা এই ভালো চাকরি বাকরি করবো। ভালো চাকরি বাকরি করবা? হ্যাঁ। খামার করবা না তুমি? হ্যাঁ, খামারও থাকবে। খামারও থাকবে, চাকরিও করবা, তাই না? ও আচ্ছা, তোমরা কয় ভাই বোন? আমরা 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন। বোন সব বিয়ে হয়ে গেছে? বোন বিয়ে হয় নাই। ছোট বোন? ও আচ্ছা। বাবা কি করে? এই বাবা কৃষক। কৃষক? ও আচ্ছা। ওই বাড়ি তোমাদের নিজস্ব বাড়ি? এটা আমাদের নিজের বাড়ি, আরেকজনের? চাচার বাড়ি। ও, চাচার খামারে তুমি কাজ করতেছো? আচ্ছা আচ্ছা, তো ভালো। তো ঠিক আছে, তুমি ভালো থাকো। কাছ থেকে যে উনি ঘাস চাষ আসলে করছেন গরুর খামারের কারণে, গরুর খামার উনি লাগিয়েছেন। ওনার বাসায় 14টি গরু রয়েছে, সেই কারণে উনি কিন্তু এই জমিতে ঘাস লাগিয়েছেন, এবং উনি ঘাস লাগিয়েছেন প্রায় 3 পোয়ার মাটিতে। এই 3 পোয়ার মাটিতে উনি ঘাস এতদিনে 2বার কেটেছেন। এই ঘাসের বয়স হচ্ছে প্রায় 2.5 মাস 3 মাসের মতো। তো এখন এই ঘাস অনেক লম্বা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু নেপিয়ার ঘাস। এই নেপিয়ার ঘাসে কিন্তু অনেক গুণ, অনেক প্রোটিন রয়েছে। গরু কিন্তু এই নেপিয়ার ঘাস খেলে অনেক মোটা হয় এবং তাজা হয়, সেই কারণে কিন্তু উনি ঘাস চাষ করছেন। সেই তথ্যগুলো আমরা আজকে ওনার কাছ থেকে জানতে পারলাম। আসুন, যারা কৃষক ভাই আপনারা রয়েছেন, আপনারা ওই গরুর খামার করেন বা ছাগলের খামার করেন, তার আগে কিন্তু জমিতে অবশ্যই ঘাস লাগাবেন। তাহলে আপনি খামারকে ভালোভাবে রাখতে পারবেন এবং আপনি লাভবান হতে পারবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আমাদের প্রচুর পরিমাণ গোবর আছে তো। ও আচ্ছা, ওই যে খামারের গোবরটা পাচ্ছ? আমারও খামার আছে ছাগলের। আমারও খামার আছে, ছাগলের খামার আছে।